রাজধানীর কালশীতে একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কালশীর সড়কে ঠিক 6তলা ভবনের একটি ভবনের 6 তলায় রাত 10টার কিছু পরপরই আসলে আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে এই তথ্যটি জানার পরপরই আসলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত 7টি ইউনিট কিন্তু এই আগুন নেভানোর চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। যদিও আগুনের আসলে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি দেখা যাচ্ছে, তবে আগুনের যে ভয়াবহতা ছিল শুরুর দিকে এটি কিন্তু একেবারে এখন দেখাই যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের যারা আসলে আগুন নেভাতে চেষ্টা করছেন তারা 4 সাইড দিয়েই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ভিতরে যাতে আগুনের কোনো কুণ্ডলী আর না থাকে। যেহেতু রাত 10টার কিছু পরপরই আসলে আগুনের ঘটনাটি ঘটে, তাৎক্ষণিকভাবেই ঠিক 10টা 20 মিনিটের দিকে কিন্তু ফায়ার সার্ভিসের যে প্রথম ইউনিট এখানে আসে এবং স্বাভাবিকভাবেই তারা সেই আগুন নির্বাপনের কাজে লেগে যান। তো এখানকার যে তথ্য অনুযায়ী পুরো ভবনটি হচ্ছে প্রথম যে 2 তলা অর্থাৎ 6তলা ভবনের নিচতলা এবং 1তলা এবং দোতলা ছিল হচ্ছে একটি কমিউনিটি সেন্টার, এবং পাশাপাশি 3য় এবং 4র্থ এবং যে তলায় আসলে যেখানে আসলে আগুনের সূত্রপাত হয়েছে সেটি কিন্তু একটি গার্মেন্টস ছিল বলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলেছেন যে যেহেতু শুক্রবার আসলে প্রতিষ্ঠানটি নিয়ম অনুযায়ী বন্ধ থাকে, আবার কেউ বলছেন যে আজকেও নাকি তারা এই প্রতিষ্ঠানে কার্যক্রম চালিয়েছেন এমন তারা আমাদেরকে জানিয়েছেন। অতএব এটি বলা যায় যে 3য় 4র্থ এবং যে 6ষ্ঠ তলায় এই 3টি তলায় কিন্তু গার্মেন্টস ছিল, এবং পাশাপাশি আসলে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে এটি আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করে বলা যায়নি। আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছে একটু জানতে চাই, যারা এই এলাকার বাসিন্দা, যারা আসলে আগুন নেভানোর সার্বক্ষণিক চেষ্টা শুরু থেকেই ছিলেন, যারা ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি তারাও আসলে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা কখন এই ঘটনাটি ঘটলো? এই ঘটনাটি ঘটছে আপনার হলো 10:15টার দিকে। হ্যাঁ, এই আজকে তো শুক্রবার অফিসটা বন্ধ, 3টা তলা অফিস থাকে, আর নিচে একটা কমিউনিটি সেন্টার আছে। হ্যাঁ, ধারণা করা যাচ্ছে যে শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনটা লাগতে পারে। প্রথম অল্প একটু লেগেছে, তারপরে আস্তে আস্তে আগুনটা বাইরে হচ্ছে। আর আমরা যখন আগুন লাগছে তাৎক্ষণিক আমিনুল হক ভাই, আমাদের যে এমপি ক্যান্ডিডেট বিএনপির, সে বলছে আমরা তাৎক্ষণিক আসার পরে ফায়ার সার্ভিস আসছে। ওকে, ধন্যবাদ। যেমনটি শুনলেন যে যখন আসলে আগুনটি লাগে প্রথম দিকে, যখন আসলে আগুনটি লাগে তাৎক্ষণিকভাবে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা আসলে ফায়ার সার্ভিসের খবর দেন এবং ফায়ার সার্ভিস স্বাভাবিকভাবে যে আগুন নেভানোর চেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপকভাবে রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে যে সহযোগিতা সেটি সার্বক্ষণিকভাবে দিয়ে যাওয়ার চেষ্টা সেটি চালিয়ে যাওয়া হচ্ছে। তবে উৎসুক যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু আসলে এটি দেখানোর চেষ্টা করছেন যে ফায়ার সার্ভিসের ক্রেনের মাধ্যম দিয়ে ভেতরে যে আগুন নির্বাপনের ব্যবস্থা সেটি আসলে ফায়ার সার্ভিস করছেন। তবে যেহেতু এই ভবনটি আসলে আবাসিক ভবন নয়, তো স্বাভাবিকভাবে বলা যায় যে হতাহতের সংখ্যা হয়তো নাও হতে পারে, কিংবা হলেও সেটি পরবর্তীতে আমরা জানতে পারবো। যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্রেনের মাধ্যমে একদম 6তলা পর্যন্ত গিয়ে সরাসরি তারা আগুন নেভানোর যে চেষ্টা সেটি করে যাচ্ছেন। যদিও আগুনের যে কুণ্ডলী বা আগুনের যে লেলিহান শিখা যেটি দাউ দাউ করে যখন জ্বলছিল শুরুর দিকে, সেই শিখাটা কিন্তু এখন একেবারে আমাদের চোখে পড়ছে না। আমি আবার ফ্রেম দিয়ে দর্শকদের দেখানোর চেষ্টা করছি। তবে ধোঁয়ার যে কুণ্ডলী, কালো ধোঁয়া বা সাদা ধোঁয়ার যে কুণ্ডলী সে কিন্তু এখনো রয়েছে, এবং ভিতরে যদি কোনো ধরনের, তবে একটি বিষয় যেটি বলতেই হয় যে এই স্বাভাবিক কয়েকদিনেই যে আগুনের লাগার যে ঘটনাগুলো ছিল সেই ঘটনার প্রেক্ষিতে বলতে হয় যদি ভেতরে গার্মেন্টসের মালামালের ভেতরে যদি কোনো ধরনের কেমিক্যাল থেকে থাকে তাহলে সেটি কিন্তু অনেকভাবেই ঝামেলা তৈরি করতে পারে বা ভয়াবহতার রূপ নিতে পারে। এর জন্য ফায়ার সার্ভিস কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখেই আসলে তারা আগুন নির্বাপনের যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। সম্ভব ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা পেছন দিক থেকে ভেতরে ঢোকার যে চেষ্টা সেটি করে যাচ্ছেন। তবে বলতে হয় যে 3য় 4র্থ এবং 5ম তলায় যেহেতু একটু গার্মেন্টস ছিল, এটি বলাই যায় যে এখানে হয়তোবা কোনো ধরনের কেমিক্যাল থাকলেও থাকতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে এখনো জানানো হয়নি।
তবে এই বিল্ডিংটার বাহিরে যেহেতু একটি সিঁড়ি রয়েছে, এটি আমরা নিশ্চিত করে বলতে পারি যে ফায়ার সার্ভিসের আগুন নির্বাপনের ক্ষেত্রে এই পিছনের যে সিঁড়িটা রয়েছে সেটি তাদের ব্যাপকভাবে সহযোগিতা করছে। তবে একটি বিষয় বলতে হয়, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখনও চেষ্টা করে যাচ্ছেন নির্বাপনের, যদিও এখনও আসলে নির্বাপন হয়নি। প্রাথমিকভাবে প্রথম দিকে যে আগুনের কুণ্ডলী ছিল, আগুনের ভয়াবহতা ছিল, সেটি একেবারে নেই। ধোঁয়ার যে কুণ্ডলী সেটি রয়েছে, তবে কেউ হতাহত হয়েছে কিনা এই বিষয়টা এখনও আমরা জানতে পারিনি। আগুন নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, পাশাপাশি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন। এই ছিল এখন পর্যন্ত কালশির যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে আমার কাছে সবশেষ অবস্থা। আমরা সরাসরি ছিলাম মিরপুরের কালশিতে।